আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, তোমাদের এর আগে পড়েছি যে ফাইলামগুলো, সেটা হচ্ছে প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা। তারপর পড়েছি অ্যানিলিডা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাক্সোহেলমিনথিস। তারপর দেখেছি যে আর্থ্রোপোডস, মোলাস্কা। তারপর পড়িয়েছি তোমার ইউরোকরাটা, সেফালোকরাটা, সাইক্লোস্টোমাটা। অ্যান্ড তারপরে পড়িয়েছি পিসিএসের কন্ড্রেকথিস, অস্ট্রিকথিস। আর আজকে আমরা পড়বো অ্যামফিবিয়া, যেটাকে বাংলায় বলা হচ্ছে উভচর। ওকে, তো অ্যামফিবিয়া এরা যে তোমার এদের লাইফ সাইকেল হচ্ছে দুটি ভাবে সম্পন্ন হয়ে থাকে। দেখে ডুয়াল মোড অফ লাইফ সাইকেল এদের সম্পন্ন হয়ে থাকে। মানে যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণীর ন্যায়, মানে মেরুদণ্ডী বৈশিষ্ট্যযুক্ত, গ্রন্থিময় এবং যাদের শৈশবকালটা বা লার্ভাল স্টেজ জলে অতিবাহিত হয় এবং পূর্ণাঙ্গ স্টেজ বা অ্যাডাল্ট স্টেজটা স্থলভাগের মধ্য দিয়ে অতিবাহিত হয়, তখন তাকে বলা হচ্ছে কি উভচর। ওকে, তাহলে উভচর মানে যেখানে লাইফ সাইকেলের মধ্যে দুটি জীবনচক্র সম্পন্ন হয়, দুটি দশার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়। একটা হচ্ছে মানে যখন শৈশবকাল তখন তারা জলভাগের মধ্য দিয়ে কাটায়, আর তাদের যে অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ দশা সেটা হচ্ছে তোমার স্থলভাগের মধ্য দিয়ে কাটায়, যে কারণের জন্য এদের ট্রাম ব্যবহার করা হয়েছে কি উভচর। এবারে অ্যামফিবিয়া বা উভচর বলতে শুধুমাত্র ফ্রগ আসবে না, সেখানে ক্রোকোডাইল আসবে, সেখানে আসবে তোমার গিজার্ড, লিজার্ড যারা আছে লিজার্ড আসবে, টিকটিকি, গিরগিটি, সবাই কিন্তু এর অন্তর্ভুক্ত। তাহলে ডুয়াল মোড অফ লাইফ সাইকেল, জীবনচক্রের দুটি দশা সম্পন্ন হয়। একটা হচ্ছে কি তাদের যে শৈশবকালটা কোথায় কাটে, জলভাগের মধ্যে, যেটাকে লার্ভাল স্টেজ বলা হচ্ছে। আর অ্যাডাল্ট অর পূর্ণাঙ্গ দশা কোথায় কাটে, স্থলভাগের মধ্যে দিয়ে, স্থলভাগে। ঠিক আছে, এবারে দেখো, এতদিন আমরা যেগুলো পড়েছি তার মধ্যে কোনো ফাইলামের ক্ষেত্রে কিন্তু দেখিনি যে জীবন দশাটা দুটো দশার মধ্যে সম্পন্ন হয়েছে, অর্থাৎ হয় তারা স্থলভাগে বসবাস করতো। হ্যাঁ, একমাত্র পড়েছি ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে, আর্থ্রোপোড যারা পতঙ্গ, তাদের ক্ষেত্রে দেখেছি যে তারা একমাত্র টেরিস্টেরিয়াল বা স্থলভাগের মধ্যে আকাশে উঠতে পারে, বাট তারা ছিল ইনভার্টিব্রেট। আর ভার্টিব্রেটদের মধ্যে ফার্স্ট ফাইলাম অ্যামফিবিয়া, যার হচ্ছে জীবনচক্র দুটি দশার মধ্য দিয়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে তোমার জলভাগের মধ্য দিয়ে লার্ভাল স্টেজ বা শৈশব দশা, আর নেক্সট হচ্ছে স্থলভাগের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ দশা। নিশ্চয়ই তাদের কোনো না কোনো অ্যাডভান্স ফিচার্স আছে যে কারণের জন্য তারা দুটো দশার মধ্য দিয়ে জীবন সম্পন্ন করে। এরপর দেখো সমস্যাটা কি, স্থলভাগে অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গরা বসবাস করছে, কিন্তু তারা আবার তাদের রিপ্রোডাকশনের জন্য, জননের জন্য তারা আবার কিন্তু স্থলভাগে থাকে না। তাদের যখন এগ দেওয়ার সময় হয় তখন তারা পুনরায় জলে যায় এবং সেখানে গিয়ে তারা এগটাকে নির্গত করে। কেন তারা স্থলভাগের মধ্যে এগ দিতে পারে না? কারণ এই ফগ বা অ্যামফিবিয়ানসের যে এগ, সে এগের বাইরে যে কভার্ড যে শেল, সেটা কিন্তু এক থাকে না। ওই বাইরের কভার্ড বা শেল না থাকার জন্য কি হচ্ছে, ডিমগুলো স্থলভাগের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই কারণের জন্য তারা জলভাগের মধ্যে যায়। তাহলে অ্যাডাল্ট অ্যামফিবিয়া যেগুলো, অর্থাৎ পূর্ণাঙ্গ যেগুলো উভচর প্রাণী, তারা কিন্তু স্থলভাগে বসবাস করছে, বাট তারা কিছু কারণের জন্য, কয়েকটা বিশেষ কারণে তারা স্থলভাগেও জলভাগের মধ্যেও এন্টার করে, অতিবাহিত করে। যেমন ধরো বললাম তাদের জননের জন্য, প্রজননের জন্য, ডিম দেওয়ার সময় তারা জলে গিয়ে ডিম দেয়। নেক্সট হচ্ছে আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে কোনো শিকারীর হাতে যখন আক্রমণ হয় তখন নিজেকে বাঁচানোর জন্য জলের মধ্যে লাফ দেয়। অ্যান্ড থার্ড হচ্ছে যে তাদের ক্ষেত্রে এই যে সম্পূর্ণ ফিচার্স বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। থার্ড হচ্ছে যে এদের বাইরের যে আবরণ সেটা লক্ষ্য করা যায় না। ওকে, এবং এদের যে চামড়া, স্কিন, সেটাকে ময়েশ্চার মানে সবসময় ভিজে ভাব রাখতে চায়। কেননা তাদের দেখবো যে তাদের ক্ষেত্রে তারা স্থলভাগে বসবাস করার জন্য তাদের লাং ডেভেলপ, বাট সেটা পুওর, মানে ওয়েল ডেভেলপ নয়। সেই কারণের জন্য তারা কিন্তু তাদের স্কিনকে তারা ইউজ করে থাকে শ্বাসকার্য চালানোর জন্য, যে কারণের জন্য তাদেরকে ভিজে রাখা বা ময়েশ্চার রাখাটা প্রয়োজনীয়। ওকে, এই বললাম বেসিক একটা জিনিস অ্যামফিবিয়া বা উভচরের ক্ষেত্রে। ফার্স্ট আমরা পড়বো অ্যামফিবিয়া বা উভচরের হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। বারবার বলেছি, তোমাদের বইয়েতে পয়েন্ট অবশ্যই আছে কিন্তু ফ্ল্যাট দেওয়া আছে। যদি তোমরা এইভাবে ডিভিশন করে লেখো তাহলে কিন্তু আকর্ষণীয় হবে ব্যাপারটা, মানে মার্কসটা আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এবারে দেখো এই যে অ্যামফিবিয়ান বা উভচর, এরা বসবাস করে কোথায় কোথায়, দেখো ফ্রেশ ওয়াটার,
ওয়াটারে বসবাস করে। ফ্রেশ ওয়াটারে বসবাস করে কারা? অ্যাম্ফিবিয়ান্সের মধ্যে নেকচুরাস যারা, নেকচুরাস। ওকে, আচ্ছা সেকেন্ড হচ্ছে কিছু থাকে কোথায়? স্থলভাগে। স্থলভাগে বসবাসকারী অ্যাম্ফিবিয়ান হচ্ছে ফ্রগ, ব্যান্ড, আর থার্ড হচ্ছে যেটা বৃক্ষবাসী। বৃক্ষবাসী মানে কিছু হাইলা। ওকে, দেখো সবাই কিন্তু সবার বসবাসের স্থানটা কিন্তু এক নয়। কেউ কেউ ফ্রেশ ওয়াটারে থাকছে যেমন নেকচুরাস, যেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স। ওকে, আচ্ছা স্থলভাগের মধ্যে থাকছে ফ্রগ আর বৃক্ষবাসী, মানে যে সমস্ত অ্যাম্ফিবিয়ান্স বৃক্ষে বসবাস করে আর তাদের বাসস্থানটা বৃক্ষ এবং তারা একটা গাছ থেকে অন্য গাছে তারা লাফ দিয়ে যেতে পারে, সেটা হচ্ছে হাইলা। ওকে, তাহলে আর একটা জিনিস, এরা কিন্তু মেরিন ওয়াটার বা সামুদ্রিক নয়। এরা সামুদ্রিক নয়, মানে এরা সমুদ্রের জলে কিন্তু বসবাস করতে পারে না। তাহলে এদের হ্যাবিটেট তিনটে, ফ্রেশ ওয়াটার, বৃক্ষ এবং কিছু কিছু স্থলভাগে বসবাস করে। সেকেন্ড আমরা পয়েন্ট দেখবো টেম্পারেচার। টেম্পারেচার তাপমাত্রা। আর আগেই বলেছিলাম যে এর পরে দেখবো একমাত্র বার্ডস অ্যান্ড ম্যামলস বাদ দিয়ে বাকি সমস্ত ভার্টিব্রেটস হচ্ছে কি না কোল্ড ব্লাডেড। মানে আমরা একটু পরে দেখবো যে রেপটাইলস পড়বো, আচ্ছা অ্যাম্ফিবিয়ান্স এখন পড়ছি, এর আগে আমরা পিসেস পড়েছি সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, সেখানেও আমরা দেখেছি যে তাদের ব্লাড হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট না, তাহলে বা পয়কিলোথার্মিক যেটাকে বলা হচ্ছে। তাহলে এই অ্যাম্ফিবিয়ান্সের টেম্পারেচার বা উভচর প্রাণীদের টেম্পারেচারটা কেমন? পয়কিলোথার্মাল। পয়কিলোথার্মাল বা আরেকটা টার্ম ইউজ করেছিলাম এক্টোথার্মাল, বা যেটাকে বলা হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, বা বাংলায় যেটাকে বলা হয় শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। কারণ এরা পরিবেশের যে ফ্যাক্টর, পরিবেশের যে টেম্পারেচার, সেটার সঙ্গে এদের টেম্পারেচারটা সর্বদা ভেরিয়েবল, মানে পরিবর্তিত হয়, সেই জন্য এদেরকে বলা হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমেল। আর আমরা হচ্ছি ম্যামালস এবং বার্ডস, আমরা হচ্ছি ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস, কারণ আমাদের ক্ষেত্রে পরিবেশের টেম্পারেচার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টেম্পারেচারটা ততটা ফ্যাক্ট করে না, চেঞ্জ হয় না, মানে একটা নির্দিষ্ট মাত্রায় বা মানে বজায় থাকে, সেজন্য আমরা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড আর এরা হচ্ছে কোল্ড ব্লাডেড। ওকে, টেম্পারেচার। দেখো নেক্সট হচ্ছে যে এদের ক্ষেত্রে এরা শীতকালে হাইবারনেশন, এরা শীতকালে শীত ঘুমে যায়, মানে উইন্টার যদি বেশি হয় তখন তারা হাইবারনেশনের মাধ্যমে তাদের জীবনটা অতিবাহিত করে। মানে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময়সীমা অবধি তারা একটা তাদের বাসস্থানের মধ্যে দিয়েই জীবনটা কাটায়, তারা বাইরে আসে না। ওকে, তাহলে এই হচ্ছে তাদের টেম্পারেচার। নেক্সট হচ্ছে বডি ফর্ম। তাদের দেহটা কয়টি অংশে বিভক্ত? থার্ড বৈশিষ্ট্য হচ্ছে বডি ফর্ম। ওকে, দেখো বডি ফর্ম, এদের দেহটা পার্টিকুলার নির্দিষ্ট কোনো শেপ নেই, কারণ ফ্রগের ক্ষেত্রে একরকম শেপ, আচ্ছা তারপর ক্রোকোডাইলসের ক্ষেত্রে একরকম শেপ, তারপর নেকচুরাসের ক্ষেত্রে একরকম শেপ, হাইলার ক্ষেত্রে একরকম শেপ। তাহলে হতে পারে এদের বডিটা শর্ট অর লং অ্যান্ড ন্যারো অর ব্রড, যে কোনো শেপে হতে পারে। নেক্সট হচ্ছে the body is divisible into distinct region, means head, trunk, tail, neck and tail। অর্থাৎ বডি ডিভাইডেড কয়টি পার্টে? হেড, মাথা, ট্র্যাঙ্ক, নেক অ্যান্ড টেল। বাট কারো কারো ক্ষেত্রে এই নেক রিজিয়নটা অ্যাবসেন্ট থাকে। নেক ইজ অ্যাবসেন্ট সাম অ্যাম্ফিবিয়ান। ওকে, কিছু উভচরের ক্ষেত্রে এই নিক পোর্শনটা অ্যাবসেন্ট থাকে। তাহলে এই হচ্ছে তাদের বডি ফর্ম। নেক্সট হচ্ছে এদের অ্যাপেন্ডেজেস। দেখো নেক্সট হচ্ছে এদের ফোর্থ পয়েন্ট অ্যাপেন্ডেজেস। আচ্ছা অ্যাপেন্ডেজেস মানে কি? এদের কোনো উপাঙ্গ আছে কিনা, মানে যেটা লোকোমোশনে সাহায্য করে, তাকেই তো আমরা অ্যাপেন্ডেজেস বলেছি। আমরা এই টার্মটা প্রথম পেয়েছিলাম কাদের ক্ষেত্রে? আর্থ্রোপোডসের ক্ষেত্রে না, যে এদের ক্ষেত্রে সন্ধিল উপাঙ্গ বর্তমান। তো দেখো উপচরদের ক্ষেত্রে আরেকটা জিনিস, এদেরকে আমরা যখন ক্লাসিফিকেশন করি
তখন বলেছিলাম যে এরা হচ্ছে ভার্টিব্রেটসের আন্ডারে পড়ছে, ভার্টিব্রেটসের আন্ডারে পড়ছে। একটা বলেছিলাম পিসেস, আচ্ছা আর একটা ভাগ করেছিলাম আমরা টেট্রাপোডসের ভিত্তিতে। মানে একটা জিনিস চিন্তা করো, ফিশ দেখলাম জলের মধ্য দিয়ে তারা সাঁতার কাটে, তো তাদের ক্ষেত্রে তো লিম্সের কোনো প্রয়োজন নেই, বাট তাদের ফিন্সের প্রয়োজন। বাট স্থলভাগে মানে কত একটা অ্যাডভান্টেজ ক্যারেক্টার দেখো, যে স্থলভাগে বসবাস করার জন্য তো তাদেরকে কিসের প্রয়োজন, লিম্সের প্রয়োজন, লেগসের প্রয়োজন। তাহলে দেখো ওই জন্যই তো ফিশের পরে রাখা হয়েছে অ্যাম্ফিবিয়াকে, আগে ফিশ তারপরে অ্যাম্ফিবিয়া, দেন আমরা দেখবো রেপ্টেলিয়া, তার মধ্যে আরও কিছু অ্যাডভান্স ক্যারেক্টার আছে, দেন আমরা পড়বো এভিস, দেন ব্যামালস। তো এটা বলতে চাইছি যে তারা স্থলভাগে বসবাস করার জন্য যে ক্যারেক্টারটা দরকার অলরেডি তাদের মধ্যে সেটা এসে গেছে, কি টেট্রাপোড, অর্থাৎ তাদের 4টে পা বর্তমান, যার সাহায্যে 4টে পায়ের সাহায্যে তারা কি করছে, স্থলভাগের মধ্য দিয়ে আরামসে তারা চলাফেরা করতে পারছে। তাহলে এই যে টেট্রাপোড ক্যারেক্টার, যেটা কিন্তু অ্যাম্ফিবিয়ানের ক্ষেত্রে চলে এসছে, যেটা ফিশের ক্ষেত্রে ছিল না, কারণ ফিশ কোথায় থাকে, ফিশ থাকে জলে, তাদের ক্ষেত্রে প্রয়োজনই নেই সেই ক্যারেক্টার। বাট উন্নত অ্যাডভান্টেজ ক্যারেক্টার হচ্ছে তাদের ক্ষেত্রে টেট্রাপোড। তো অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্য অ্যাপেন্ডেজ হচ্ছে কি 2 জোড়া, এদের ক্ষেত্রে 2 জোড়া লিম্ব থাকে, ওকে। এদের ক্ষেত্রে 2 জোড়া পা আছে, 2 জোড়া পা বর্তমান, ঠিক আছে। আচ্ছা এই পায়ের মধ্যে যে 4 লিম্ব যেটাকে বলা হচ্ছে 4 লিম্ব, সেখানে হচ্ছে কি বা সামনের পল যেটাকে বলা হচ্ছে 4 লিম্বে এদের ক্ষেত্রে থাকে, এদের থাকে 4টি আঙ্গুল, ওকে। আর হাইন্ড লিম্বে থাকে এদের 5টি নখ বিহীন আঙ্গুল, ওকে। যে জন্য এদেরকে বলা হয় পেন্টাডাকটাইলি, এদের বলা হয় পেন্টাডাকটাইলি, ওকে। এদেরকে 2 পেয়ার্স অফ দ্য লেগ অবস্থিত, 2 জোড়া পা, 4 লিম্ব মানে সামনের অগ্রপল যেখানে 4টে নখবিহীন এদের আঙ্গুল বর্তমান, আর হাইন্ড লিম্ব পিছনের পায়ে এদের 5টা নখবিহীন আঙ্গুল, যাকে পেন্টাডাকটাইল বলা হয়। পেন্টাডাকটাইল মানে 5টা পদযুক্ত। এদের লোকোমোশনের জন্য দেখো 2 জোড়া পা প্রেজেন্ট, ওকে। আচ্ছা এরপরে দেখো লিপ্ত পদ থাকে, কারো কারো ক্ষেত্রে অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে লিপ্ত পদ বর্তমান। লিপ্ত পদ কাদের জানো, র্যাকোফোরের ক্ষেত্রে। এই ছবিগুলো তোমরা এই অ্যানিমেলস গুলোকে, কোনটা ফ্রগ তো চেনো, র্যাকোফোর্স, ক্রোকোডাইল চেনো, তারপর টিকটিকি, গিরগিটি, লিজার্ড যেগুলো বলছি, ওদেরকে ছবিগুলো তোমরা দেখবে যে হ্যাঁ এই অ্যানিমেলসটা এরকম এরকম দেখতে, ওকে। তাহলে র্যাকোফোর্স যাদের ক্ষেত্রে লিপ্ত পদ প্রেজেন্ট। নেক্সট আমরা দেখবো স্কিন। অ্যাম্ফিবিয়ার হচ্ছে 6 পয়েন্ট স্কিন, ওকে। এদের স্কিনটা হচ্ছে তোমার কি ময়েশ্চার, এদের স্কিনটা হচ্ছে তোমার রাফ হতে পারে, মসৃণও হতে পারে, ওকে, দুটোই হতে পারে। স্কিন সাধারণত মসৃণ অথবা অমসৃণ, আর তার সঙ্গে হচ্ছে কি ময়েশ্চার, ওকে। মানে সবসময় একটা ভিজে ভাব এদের স্কিনের মধ্যে থাকে। আর কি থাকে, মিউকাস গ্ল্যান্ড বর্তমান, অ্যান্ড পয়জন গ্ল্যান্ড। এই দুটো টার্ম মনে রাখবে, মিউকাস গ্ল্যান্ড বর্তমান এবং পয়জন গ্ল্যান্ড বর্তমান, ওকে। কারণ তাদের সারা দেহটাকে পিচ্ছিল করে রাখার জন্য তারা কখনো কখনো স্কিনটা ময়েশ্চার থাকে, তার কারণটা কি বললাম, যে তাদের ক্ষেত্রে লাং আছে বর্তমান, বাট তাদের ওয়েল ডেভেলপ নয়, পুয়ার ডেভেলপ, তাই তাদের ক্ষেত্রে শ্বাসকার্য চালানোর জন্য কিন্তু তারা দেহ তলটাকে ব্যবহার করে থাকে, ওই জন্যই তাদের দেহ তলটা ময়েশ্চার রাখাটা প্রয়োজন। তাহলে স্কিনটা হচ্ছে মসৃণ অথবা অমসৃণ, স্মুথ অর রাফ, ময়েশ্চার অ্যান্ড মিউকাস গ্ল্যান্ড অ্যান্ড পয়জন গ্ল্যান্ড প্রেজেন্ট, মানে তাদের মিউকাস গ্ল্যান্ড এবং বিষধর যে গ্রন্থি সেগুলো লক্ষ্য করা যায় অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে। এন্ডোস্কেলিটন, এইভাবে পয়েন্ট করে করে 3 মার্কসে যদি কোশ্চেন আসে যে অ্যাম্ফিবিয়ার
বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো 3 মার্কসের জন্য, তাহলে এভাবে পয়েন্ট দিয়ে তার আন্ডারে লিখবে এবং দুটো কালি মাস্ট ইউজ করবে, একটা কালিতে পয়েন্ট হেডিং দেবে, একটা কালিতে আনসার লিখবে। দেন হচ্ছে এন্ডোস্কেলিটন। এন্ডোস্কেলিটন এদের অন্তঃকঙ্কালটা কি দ্বারা গঠিত? অস্থি দ্বারা গঠিত, অস্থি দ্বারা গঠিত। ওকে, এদের অন্তঃকঙ্কালটা অস্থি দ্বারা গঠিত। ডাইকন্ডাইল, এটা মনে রাখবে, ডাইকন্ডাইল এই টার্মটা ইউজ করবে, কারণ এরপরই আমরা রেপটাইলসের ক্ষেত্রে দেখবো এটা মনোকন্ডাইল। ডাইকন্ডাইল অসিপিটাল বর্তমান থাকে, ডাইকন্ডাইল অসিপিটাল, ডাইকন্ডাইল অসিপিটাল প্রেজেন্ট। এদের মানে হচ্ছে তোমার ডাইকন্ডাইল মানে দুটো অসিপিটাল। অসিপিটাল হচ্ছে তোমার এখানে অবস্থিত এক ধরনের স্ট্রাকচার, যেটা কিন্তু দুটো বর্তমান থাকে। ওকে, এদের অসিপিটাল কন্ডাইল দুটো আছে, ডাইকন্ডাইল অসিপিটাল মানে দুটো অসিপিটাল অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এরা হচ্ছে তোমার ফার্স্ট ভার্টিব্রা যারা কিন্তু মুভ করতে পারে, তাদের হেড রিজিয়নটা। ফার্স্ট ভার্টিব্রেট যারা মুভমেন্ট করতে পারে তাদের হেড রিজিয়নকে, ওকে, মানে তাদের এই যে হেড মাথাটা তারা ঘোরাতে পারে। ফার্স্ট এরা ভার্টিব্রেটস যাদের মধ্যে এই ফিচার্স লক্ষ্য করা গেছে। ওকে, দেন ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম দেখো, এদের ডাইজেস্টিভ সিস্টেমটা কেমন? মাউথ ইজ লার্জ, টিথ আপার অ্যান্ড বোথ জো আর প্রেজেন্ট। এদের ক্ষেত্রে মাউথ হচ্ছে লার্জ, মুখটা হচ্ছে খুব বড়, এদের দাঁত উপস্থিত উইথ জজ মানে চোয়াল বর্তমান থাকে উপর এবং নিচে। ওকে, আর এদের যে টিথ সেটা তোমার কি অ্যাক্রোডন্ট টিথ আর অ্যাক্রোডন্ট, এটা কোশ্চেনটা মনে রাখবে যে অ্যাক্রোডন্ট টিথ কোন ফাইলামের ক্ষেত্রে দেখা গেছে বা কোন ক্লাসের ক্ষেত্রে, সরি, কি অ্যামফিবিয়া। অ্যাক্রোডন্ট টিথ বর্তমান অ্যামফিবিয়া। আমাদের যেমন থেকোডন্ট, ডাইফিডন্ট টিথ আমাদের আছে না, এদের ক্ষেত্রে অ্যাক্রোডন্ট মানে যে দাঁতটা সহজেই কি হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই দাঁত থেকে বলা হচ্ছে অ্যাক্রোডন্ট। তো অ্যাক্রোডন্ট টিথ বর্তমান হচ্ছে কাদের ক্ষেত্রে? না, অ্যামফিবিয়ান অ্যানিমেলসের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এদের ট্রু টাং প্রেজেন্ট। নেক্সট হচ্ছে ট্রু টাং। এদের ক্ষেত্রে দেখো ট্রু টাং প্রেজেন্ট। অন্য ফাইলামের ক্ষেত্রে কিন্তু ট্রু ট্রাং দেখা যায় না, বাট অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে ট্রু ট্রাং প্রেজেন্ট। ওকে, আর এই ট্রু ট্রাং হচ্ছে কেন? কারণ এই ট্রু ট্রাং বলতে বোঝা যাচ্ছে যাদের ট্রাঙে মাসেলস মানে ওয়েল ডেভেলপ মাসেল বর্তমান, সেই জন্য আমরা তাকে ট্রু ট্রাং বলছি। আর এটা ফার্স্ট অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। ওকে, ক্লোয়াকা দেখা যায়, এটা মনে রাখবে। ক্লোয়াকার প্রেজেন্ট। দেখো ক্লোয়াকা কি? এটা হচ্ছে কমন ওপেনিং যেখানে তারা কি করতে পারে, এগ দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যে তাদের ওয়েস্ট মেটেরিয়ালস বর্জ্য পদার্থ সেগুলো তারা সেখান দেহ থেকে পাস আউট করতে পারে। ওকে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দেখলাম তাদের ক্ষেত্রে মাউথ লার্জ, টিথ অ্যাক্রোডন টাইপস। আচ্ছা, তারপর তোমার এদের ক্ষেত্রে দেখলাম যে ডাইজেস্টিভ সিস্টেমটা ওয়েল ডেভেলপ। ওকে, এদের চোয়াল যেটা আছে সেটা চোয়াল বর্তমান উইথ টিথ সহ। ওকে, আর এদের ক্ষেত্রে ট্রু ট্রাং বর্তমান মানে উইথ মাসেল যুক্ত, আর কি থাকে? ক্লোয়াকা প্রেজেন্ট থাকে। স্পেলিংটা কি বললাম? ক্লোয়াকা। ওকে, দেখো এই ক্লোয়াকা হচ্ছে কমন ওপেনিং যেখানে এগ এবং ইউরিন তারা উভয়ই পাস আউট করে যে কমন ওপেনিং এর সাহায্যে, যে ছিদ্রের মধ্য দিয়ে, যাকে বলা হচ্ছে ক্লোয়াকা। ওকে, প্রেজেন্ট। ঠিক আছে, এরপরে দেখো রেসপিরেটরি সিস্টেম। অ্যাম্ফিবিয়া বা উভচরের ক্ষেত্রে রেসপিরেটরি স্ট্রাকচার কেমন দেখা যায়? রেসপিরেটরি সিস্টেম
দেখো যেহেতু যেহেতু জীবনচক্র দুটি দশার মাধ্যমে অতিবাহিত হয়ে থাকে, অর্থাৎ লার্ভাল স্টেজ বললাম জলভাগে এবং অ্যাডাল্ট স্টেজ বা পূর্ণাঙ্গ স্টেজ স্থলভাগে, তাহলে অবশ্যই জলভাগে বসবাসকারী লার্ভাদের কি থাকা দরকার? রেসপিরেশন, শ্বসনের জন্য অবশ্যই গিলস। ওকে, আর স্থলভাগে বসবাস করার জন্য তাদের কি প্রয়োজন? লাং প্রয়োজন। তাহলে লাংস প্রেজেন্ট ইন অ্যাডাল্ট, অ্যাডাল্টের ক্ষেত্রে লাং প্রেজেন্ট, পালমোনারি রেসপিরেশন সম্পন্ন করে থাকে। দেন হচ্ছে এদের গিলস, গিলস থাকে লার্ভাল স্টেজ, লার্ভাল স্টেজে এদের গিল লক্ষ্য করা যায়। আর বললাম যে এদের স্কিনটা ময়েশ্চার রাখে এরা সর্বদা, কারণ এরা কখনো কখনো এদের ক্ষেত্রে যে অ্যাডাল্টের ক্ষেত্রে যে লাং সেটা ওয়েল ডেভেলপ নয়, কিন্তু লাংটা পুয়ার ডেভেলপ, মানে খুব অনুন্নত টাইপসের, যে কারণের জন্য তাদেরকে স্কিনের হেল্প নিতে হয়, ত্বকের হেল্প নিতে হয় রেসপিরেশন সম্পন্ন করার জন্য। তাহলে স্কিন হচ্ছে তোমার কি না এই অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে রেসপিরেশনের সাহায্যকারী অঙ্গ। ওকে, আর বাক্য ফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি মানে মুখ বিবরীয়, মুখ বিবরীয় গলবেলীয় ফুলকা, অর্থাৎ বাক্য ফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি মুখবিবরীয় গলবেলীয় ফুলকার সাহায্যেও এরা কি করে থাকে? কখনো কখনো রেসপিরেশন সম্পন্ন করে থাকে। ওকে, তাহলে এই হচ্ছে তাদের রেসপিরেটরি অর্গান যেগুলো রেসপিরেশনে সহায়তা করে। নেক্সট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম, এটা দেখো এর আগে আমরা মাছের ক্ষেত্রে দেখলাম টু চেম্বার অফ হার্ট, না দুটো প্রকোষ্ঠযুক্ত এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দুটো। দেখো আমরা এর আগে ফিশ দেখেছিলাম, তো ফিশের ক্ষেত্রে বা ফিশের ক্ষেত্রে সেখানে দেখলাম আমরা দুটো চেম্বার, টু চেম্বার অফ হার্ট, একটা ওয়ান অলিন আর্টেরিয়াম অ্যান্ড ওয়ান ভেন্ট্রিকেল, অর্থাৎ একটা অলিন্দ একটা নিলয়। বাট ওয়েল ডেভেলপ ক্যারেক্টার, দেখো টু চেম্বার হার্ট থেকে থ্রি চেম্বার হার্ট, দেন আমরা রেপটাইলসের পড়বো ফোর চেম্বার হার্ট, অর্থাৎ ইনকমপ্লিট ফোর চেম্বার হার্ট, দেন আমরা অ্যাভিসের দেখবো ফোর চেম্বার হার্ট, ম্যামালসের ফোর চেম্বার হার্ট। তো ধীরে ধীরে দেখো এই যে পরিবর্তনটা এসছে, মানে টু চেম্বার থেকে থ্রি চেম্বার, থ্রি চেম্বার থেকে ফোর চেম্বার, এই যে প্রমাণ, ওকে, অর্থাৎ যে ফিশ, দেন অ্যাম্ফিবিয়া, দেন রেপটাইলস, দেন ফিশ, দেন ম্যামালস, এই প্রমাণটা হচ্ছে ইভলিউশনারি প্রমাণ, মানে অভিব্যক্তিগত দিক থেকে প্রমাণ দিয়ে থাকে। আচ্ছা, তার আগে বলি অভিব্যক্তি কি, তোমাদের এখন নেই, ক্লাস 12-এ আছে, তাও বলে রাখি। অভিব্যক্তি হচ্ছে যে জেনারেশন আফটার জেনারেশন, বংশ পরম্পরায় প্রায় 1000-2000 বছর বংশ পরম্পরায় যদি তুমি দেখা যায় যে ধরো আজকের জেনারেশন, এখনকার যে প্রজন্ম, 1000 বছর পর প্রজন্মের মধ্যে যদি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাহলে ডেফিনেটলি এখনকার থেকে সেই 1000 বছর পরের প্রজন্মের মধ্যে কিছু না কিছু নতুন ক্যারেক্টার আসবেই, বা কিছু উন্নত মানের প্রজাতি উৎপন্ন আবির্ভাব ঘটবে। এই যে জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের মধ্যে যে চেঞ্জটা দেখা যাবে, যে পরিবর্তনটা দেখা যায়, এটা কি আমরা বলছি ইভলিউশন। এবং এই ইভলিউশন যে সত্যিকারে ঘটে চলেছে বা ঘটেছে বা ঘটে গেছে, সেটার প্রমাণই হচ্ছে এই হৃৎপিণ্ডের উদ্ভব ঘটিত প্রমাণ, যেটা যেটা ইভলিউশনারি এভিডেন্স দিয়ে থাকে, প্রমাণ করিয়ে থাকে যে হ্যাঁ, প্রথমে ফিশ, দেন অ্যাম্ফিবিয়া, দেন রেপটাইলস, দেন এভিস, দেন ম্যামালস, অর্থাৎ প্রথমে টু চেম্বার, দেন থ্রি চেম্বার, ইটিসি। ওকে, তাহলে দেখো এদের ক্ষেত্রে একটু উন্নত ক্যারেক্টার। এদের ক্ষেত্রে আমরা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে দেখবো তিনটে প্রকোষ্ঠ সম্পূর্ণ হার্ট, হৃৎপিণ্ডের তিনটে চেম্বার লক্ষ্য করা যায়, দুটি অলিন্দ, একটা নিলয়। বাট এদের ক্ষেত্রেও কিন্তু ব্লাডটা সেই মিক্সড ব্লাডই প্রবাহিত হয় বা CO2 যুক্ত। ওকে, এটা এঁকে রাখবে, ড্র করবে। তাহলে সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে বললাম যে এদের ক্ষেত্রে হার্ট তিনটে প্রকোষ্ঠযুক্ত, থ্রি চেম্বার অফ হার্ট, দুটি অলিন্দ ও একটা নিলয় বর্তমান। শুধু কি তাই, আর কি থাকে? সাইনাস ভেনোসাস এবং কোনাস আর্টেরিওসাস প্রেজেন্ট, এবং সাইনাস
ভেনোসাস ও বা ভেনেসাস ও কোনাস আর্টেরিওসাস। এগুলো হচ্ছে কি সহকারী প্রকোষ্ঠ, সহকারী প্রকোষ্ঠ মানে মেন প্রকোষ্ঠ তো এইটা, ও দুটো অল ইন একটা নিলয়। এছাড়া সহকারী প্রকোষ্ঠ হিসেবে সাইনাস ভেনোসাস এবং কোনাস আর্টেরিওসাস প্রেজেন্ট থাকে অ্যাম্ফিবিয়াস ক্ষেত্রে। ওকে, আর এদের হাড়টাকে বলা হচ্ছে মায়োজেনিক হার্ট। এদের হাড়টাকে বলা হচ্ছে মায়োজেনিক। তোমাদের আমি অ্যানিমেল টিস্যু পড়ানোর সময় বলেছিলাম যে MIO হবে মায়োজেনিক, এটা নোট করে নেবে। আচ্ছা, ভার্টিব্রেটসদের হার্টকে বলা হয় মায়োজেনিক হার্ট, আর ইনভার্টিব্রেটসদের হার্টকে কিন্তু মায়োজেনিক হার্ট বলা হয় না। আচ্ছা, এদের হার্টকে মায়োজেনিক হার্ট কেন বলা হয়? কারণ মায়োজেনিক হার্ট হচ্ছে সেই সমস্ত অ্যানিমেলস বা ভার্টিব্রেটসদের ক্ষেত্রে দেখা যায়, অনলি ভার্টিব্রেটসদের ক্ষেত্রে দেখা যায় এদের অ্যাকচুয়ালি যে মানে মাসেল আছে, যে নিজস্ব মাসেল, হার্টের কিছু নিজস্ব মাসেল যারা পেসমেকার তৈরি করতে সাহায্য করে, মানে ওই যে স্পন্দন হয় এসএ নোড এভি নোড যে স্পন্দিত করতে সাহায্য করে, নিজের ওন হার্টের নিজস্ব মাসেল যে নিজস্ব পেশি যে পেসমেকার বানাতে সাহায্য করে, সেই সমস্ত হার্টকে বলা হচ্ছে কি মায়োজেনিক হার্ট। ওকে, তাহলে অ্যাম্ফিবিয়াস ক্ষেত্রে এর হার্টটা কি ধরনের হার্ট? মায়োজেনিক হার্ট। ঠিক আছে, আর আরবিসি প্রেজেন্ট থাকে। আরবিসিতে কি থাকে? গোলাকার হতে পারে, ওভাল শেপ হতে পারে, আর নিউক্লিয়াস যুক্ত। একমাত্র মানুষের ক্ষেত্রে পরিণত লোহিত কণিকা কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আর এদের ক্ষেত্রে হচ্ছে কি আরবিসি দেখা যায়, আরবিসি প্রেজেন্ট এবং উইথ নিউক্লিয়েটেড মানে নিউক্লিয়াস যুক্ত। তাহলে এই হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, যার 3 চেম্বার অফ হার্ট, কোনাস সাইনাস ভেনোসাস, কোনাস আর্টেরিওসাস প্রেজেন্ট, অ্যান্ড তার সঙ্গে কি দেখলাম যে এদের মায়োজেনিক হার্ট, আরবিসি প্রেজেন্ট উইথ নিউক্লিয়েটেড। ওকে, পয়েন্ট বেসিসে করবে এবং বুঝবে ভালো করে। দেন হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, ক্রেনিয়াল নার্ভ। 12 হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে বলেছিলাম যে এগুলো ধীরে ধীরে ওয়েল ডেভেলপ। এদের ক্ষেত্রে কিন্তু 10 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ। এদের ক্ষেত্রে কিন্তু দেখো 10 জোড়া প্রেজেন্ট, 12 জোড়া নয়। 12 জোড়া আমরা দেখবো বার্ডসের ক্ষেত্রে, অ্যান্ড আমরা দেখবো এভিসের ম্যামালসের ক্ষেত্রে, স্তন্যপায়ীর ক্ষেত্রে, আর পক্ষী শ্রেণীর ক্ষেত্রে আমরা 12 জোড়া পাবো। আর এদের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ বা কর্ড স্নায়ুর সংখ্যা কত জোড়া? 10 জোড়া। ওকে, আর এদের ক্ষেত্রে একটা কানের যে পর্দা টিম্প্যানাম বলা হয়, ওকে লিখবে এই কানের পর্দার টিম্প্যানাম প্রেজেন্ট থাকে। এটা হচ্ছে কানের পর্দা, এদের লক্ষ্য করা আছে। ওকে, আর ল্যাটারাল লাইন অফ সেন্স অর্গান প্রেজেন্ট, ল্যাটারাল লাইন অফ সেন্স অর্গান। ওকে, ল্যাটারাল লাইন অফ সেন্স অর্গান প্রেজেন্ট। ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভ 10 জোড়া। এরপরে দেখো এক্সক্রিটরি সিস্টেম। নেক্সট হচ্ছে এদের এক্সক্রিটরি সিস্টেম। এরা তো স্থলবাসী না, যেহেতু স্থলভাগে বসবাস করে যাদের অ্যাডাল্ট স্টেজ, তাহলে এদের ক্ষেত্রে লার্ভাল সেলের ক্ষেত্রে তোমার অবশ্যই one pairs of kidney, তাই না? এদের একজোড়া কিডনি অবস্থিত এক্সক্রিটরি অর্গান হিসেবে, রেচন অঙ্গ হিসেবে বৃক্ক অবস্থিত একজোড়া বা দুটি। আর লার্ভাল স্টেজে এদের যে এক্সক্রিটরি প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ কি? অ্যামোনিয়া। ওকে, অ্যামোনিয়া। আর অ্যাডাল্টে যারা স্থলভাগে বাস করে, অ্যাডাল্টের ক্ষেত্রে আছে কি? ইউরিয়া, অ্যাডাল্টের ইউরিয়া।
ওকে, দেখো তাহলে এক্সক্রিটরি প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা লার্ভালের ক্ষেত্রে অ্যামোনিয়া, তোমরা জানো জলভাগে যারা বাস করে তাদের অ্যামোনিয়া, আর স্থলভাগে হচ্ছে ইউরিয়া। ওকে, যাদের রেচিত বস্তু অ্যামোনিয়া সিক্রেশন করে তাদের বলা হচ্ছে অ্যামোনোটেলিক অ্যানিমেলস, আর যারা ইউরিয়া সিক্রেশন করে তাদেরকে বলা যায় কি ইউরোটেলিক অ্যানিমেল। ওকে, এরপরে দেখবো রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম 14 হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এদের জননতন্ত্র কেমন লক্ষ্য করা যায়? ক্লোয়াকা প্রেজেন্ট, মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে এরা আলাদা, তাহলে সেক্সেস আর সেপারেটেড, সেক্সেস আর সেপারেটেড মানে মেল আর ফিমেল উভয়ই আলাদা, যাকে ডায়োসিয়াস বলা হয়। এদেরকে ডায়োসিয়াস অ্যানিমেল বলা হয় সেক্স সেপারেট হওয়ার জন্য। আর ক্লোয়াকা প্রেজেন্ট, ক্লোয়াকা বললাম কমন ওপেনিং, যেখানে তারা ডিমও দেয় এবং যারা যেগুলো রেশন পদার্থ সেগুলো নির্গত করতে পারে একটা কমন ওপেনিং এর সাহায্যে। ওকে, দেন ফার্টিলাইজেশন। এদের নিষেক কোথায় সম্পন্ন হয়ে থাকে? ফার্টিলাইজেশনের বাংলা হচ্ছে নিষেক। ফার্টিলাইজেশন এদের নিষেক সম্পন্ন হয় এদের এক্সটার্নাল মানে বহির্নিষেক। বহির্নিষেক, এরা তো ডিম দেয় তাই না, এদের ক্ষেত্রে বহির্নিষেক সম্পন্ন হয়। ওকে, বাট ব্যতিক্রম তো থাকবেই। স্যালামান্ডার যেটা আছে তাদের ক্ষেত্রে অন্তর্নিষেক লক্ষ্য করা যায়। স্যালামান্ডারের ক্ষেত্রে স্যালামান্ডার হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন লক্ষ্য করা যায় স্যালামান্ডারের ক্ষেত্রে, স্যালামান্ডারের ক্ষেত্রে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে এদের ডেভেলপমেন্ট। এটা তোমরা জানো এদের ডেভেলপমেন্ট হচ্ছে তোমার কি ক্যারেক্টার? লার্ভাল স্টেজ। লার্ভাল স্টেজ যেহেতু লক্ষ্য করা যায় ট্যাডপল। ওকে, ট্যাডপল লার্ভা, তাহলে ব্যাঙের লার্ভা হচ্ছে কি বলা হচ্ছে? ট্যাডপল। ওকে, ট্যাডপল বলা হচ্ছে বা অ্যাকোয়াটিক লার্ভা। অ্যাকোয়াটিক লার্ভা, অ্যাকোয়াটিক লার্ভা। এই যে ট্যাডপল লার্ভা, ব্যাঙের লার্ভাকে ট্যাডপল বলা হয়, এরা মেটামরফোসিসের মাধ্যমে রূপান্তরের ফলে কি হচ্ছে? মেটামরফোসিসের মাধ্যমে এদের কিছু বৈশিষ্ট্য, এরা লার্ভাল স্টেজের কিছু বৈশিষ্ট্যকে হারায় এবং তারা নতুন কিছু বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে তারা অ্যাডাল্টে পরিণত হয়। ওকে, যাকে বলা হচ্ছে মেটামরফোসিস বা রূপান্তর। তাহলে এই হলো তোমার অ্যাম্ফিবিয়ার ক্যারেক্টার, যেখানে আমরা হ্যাবিটেট দেখলাম। আচ্ছা, যেখানে আমরা দেখলাম যে তাদের স্কিন টেম্পারেচার, কোল্ড ব্লাডেড অ্যানিমেল, হাইবারনেশন সম্পন্ন হয়, পলিকিলোথার্মাল এরা। আচ্ছা, তারপরে দেখলাম যে এদের ক্ষেত্রে বডি ফর্ম, হেড, ট্রাঙ্ক, টেল অ্যান্ড নিক রিজিয়ন, কারো কারো ক্ষেত্রে নিক অ্যাবসেন্ট থাকে। ওকে, তারপর আমরা দেখলাম এদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে অ্যাক্রোডন টিথ বর্তমান। আচ্ছা, এদের ট্রু ট্রাঙ্ক বর্তমান। ওকে, মাসেলস যুক্ত, এদের ক্লোয়াকা প্রেজেন্ট। দেন দেখলাম রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে এদের লাংস বাট পুয়ার লাংস পুয়ারলি ডেভেলপড, and then we saw gills present in larval stage. Okay, and skin with moisture, কারণ কখনো কখনো অ্যাডাল্টরা তাদের স্কিনকে ইউজ করে থাকে রেসপিরেশনের জন্য। ওকে, আর বাক্যোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি বর্তমান। ওকে, দেন আমরা দেখলাম যে সার্কুলেটরি সিস্টেম, 3 চেম্বার অফ হার্ট, সাইনাস ভেনোসাস, কোনাস আর্টেরিয়াসাস প্রেজেন্ট, অ্যান্ড দুটো অলিন্দ, একটা নীলের বর্তমান, এবং এদের ব্লাড হচ্ছে মিশ্র ব্লাড। ওকে, মানে এখানে কিন্তু পিওর অক্সিজেনের এবং ডিঅক্সিজেন মানে পিওর যে অক্সিজেনযুক্ত ব্লাড এখানে প্রবাহিত হয় না, এখানে মিশ্র ব্লাড মানে দুটো অক্সিজেন এবং O2 এবং CO2 যুক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, O2 এবং CO2 যুক্ত ব্লাড একসঙ্গে প্রবাহিত হয়। ঠিক আছে, আর আমরা দেখলাম কি যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ফার্টিলাইজেশন, বহির্নিষেক বা এক্সটার্নাল, অ্যান্ড ডেভেলপমেন্ট দেখলাম এদের ক্ষেত্রে ট্যাডপল লার্ভা প্রেজেন্ট ইন অ্যাকোয়াটিক লার্ভা। জানো লাস্ট ক্যারেক্টার প্যারেন্টাল কেয়ার।
যেন এই ফাইলামের ক্ষেত্রে যারা প্যারেন্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু মেনি অ্যাম্ফিবিয়ান শোজ দ্য প্যারেন্টাল কেয়ার। ওকে, এদের ক্ষেত্রে প্যারেন্টাল কেয়ার কিন্তু লক্ষ্য করা যায়। মানে একটা অদ্ভুত লাগবে দেখলে যে ফিমেল হয় না, তাদের ফিমেলের যে পিঠ পোর্শন ব্যাক সাইড, সেখানে তারা পিঠের করে তাদের যে লার্ভা, সেই লার্ভাগুলোকে তারা বহন করে। মানে এগ থেকে যে লার্ভাগুলো নির্গত হয়, সেই লার্ভাগুলোকে তারা নিজের পিঠের মধ্যে বড় করে। মানে প্যারেন্টাল কেয়ার দারুণভাবে শো করে এই অ্যাম্ফিবিয়ানদের ক্ষেত্রে, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো এক্সট্রা স্পেশাল ক্যারেক্টার কি কি বললাম? পেন্টাডাক্টাইল লিম্ব বললাম, আই লিডস বললাম। আচ্ছা, এদের ক্ষেত্রে মিডল এয়ার, মধ্যকর্ণ বর্তমান, ট্রু ট্রাং। আচ্ছা, তারপর দেখলাম কি এদেরকে দুটো অলিন্দ এবং একটা নিলয় প্রেজেন্ট। ওকে, মনে রাখবে। নেক্সট হচ্ছে এক্সাম্পল, দেখো ইকথিওফিশ, ইকথিওফিশ ব্লাইন্ড ওয়ার্ম, এদের ক্ষেত্রে কিন্তু লিম্ব থাকে না। ওকে, ব্যতিক্রমী। তারপর তোমার নেকচুরাস যেটা বললাম, যে যারা ফ্রেশ ওয়াটার বাস করে, প্রোটিয়াস, অ্যাম্ফিওমা, স্যালামান্ডার, রানা হচ্ছে তোমার ইন্ডিয়ান, রানা টাইগ্রিনের ইন্ডিয়ান ফ্রগ, বফো ইন্ডিয়ান ফ্রগ, অ্যান্ড র্যাকোফোর্স হচ্ছে ফ্লাইং ফ্রগ, যারা উঠতে পারে তাদের বলছে কি র্যাকোফোর্স। তো অ্যাম্ফিবিয়ান যে ক্যারেক্টারগুলো সেগুলো করে রাখবে এবং 3 মার্কসের জন্য বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে।